হ্যালো স্টুডেন্টস, আমরা এসেছি আবার কিছু উপপাদ্য নিয়ে, যেটা তোমাদের ফার্স্ট সামেটিভে খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্য আমাদের কাছে অনেকেরই কঠিন লাগে, কারণ আমরা উপপাদ্যটা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু উপপাদ্য মুখস্থ করলে তো অবশ্যই কঠিন লাগবে। দেখতে হবে উপপাদ্য আমরা সবসময় যে ছবিটা তৈরি হয়, উপপাদ্য মানে একটা গাণিতিক সত্য, যেটা আমরা একটা বিবৃতি বলি, যেটা সত্য বিবৃতি, যেটা আমরা ধাপে ধাপে প্রমাণ করব। এবার এই প্রমাণের জন্যে আমরা এমন কিছু শর্ত ইউজ করব, সেগুলোকে আমরা বলবো স্বতঃসিদ্ধ, এবং সেই স্বতঃসিদ্ধগুলি দেখব যেন ওই প্রমাণে না থাকে। যদি প্রমাণটাই যদি আমি স্বতঃসিদ্ধ ইউজ করে দিই, তাহলে কিন্তু হবে না। দেখো, আমি একটি উপপাদ্য লিখেছি তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভের খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এইটা একটি উপপাদ্য। এটা প্রমাণ করতে গেলে আমাদের সবার প্রথমে কি করতে হবে? এই উপপাদ্যের রেসপেক্টে একটা ছবি আঁকতে হবে। তাহলে যেহেতু বলেছে একই বৃত্তাংশস্থ, তাহলে বৃত্তাংশটা কি দেখি। তাহলে আমাদের এখানে ছবিটা অবশ্যই আঁকতে হবে। ছবি না আঁকলে কিন্তু উপপাদ্যে 1 নম্বরও দেওয়া হয় না, ঠিক আছে? ছবি থাকলে তাও কিছুটা নম্বর দেওয়া যায়, পার্ট মার্কিংও আছে। তবে ছবি না থাকলে বন্ধুর দেখে লিখে দিলে তাহলে কিন্তু নম্বর পাবে না। আমরা কিভাবে করতে পারি? সবার প্রথমে আমাদের কি করতে হবে? একটা বৃত্তের কেন্দ্র থাকবে, কেন্দ্রটাকে আমরা ও ধরে নেব। আমরা একটা বৃত্তাংশ ধরে নিচ্ছি। বৃত্তাংশ মানে বৃত্তের যে কোনো অংশ। হ্যাঁ, মনে করলাম এই হচ্ছে বৃত্তাংশ। মনে করলাম এটা এ, এটা বি, এটা ধরলাম সি, আর এটা মনে করো ডি। এই যে বৃত্তাংশের মধ্যে আছে এ বি সি ডি, এই বৃত্তাংশের মধ্যে যে কোনো বৃত্তাংশ, সকল বৃত্তাংশস্থ, বৃত্তাংশ মানে কি? এই বৃত্তাংশে তুমি এখান থেকে এখানে জুড়ে দাও, তাহলে দেখো এ একটা বৃত্তাংশস্থ কোণ তৈরি হলো এই বৃত্তাংশের মধ্যে। এখানে জুড়লেও হতো, আবার এখান থেকে তুমি এখানে জুড়ে দাও। আমরা দুটো নিয়ে প্রমাণ করব। তাহলে দেখো এ একটা বৃত্তাংশস্থ কোণ তৈরি হলো। বলছে একই বৃত্তাংশের মধ্যে সকল বৃত্তাংশ, তুমি যদি এখানে আর একটাও টানতে তারাও এরা কিন্তু সমান হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো দুটো নিয়ে প্রমাণ করব। তাহলে সবার প্রথমে কি করতে হবে? আমার মনে করো এইটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এটাকে ও দেব। এবার আমরা এই যে উপপাদ্যটাকে ছবির মাধ্যমে প্রকাশ করা, সেটাকে আমরা বলি প্রদত্ত, বা আমাদের সময় আমরা বলতাম বিশেষ নির্বাচন। সেটা এখন আর ব্যবহার করা হয় না, বর্তমানে এটাকে প্রদত্ত হিসেবেই সবাই পরিচিত। তাহলে এটা আমরা প্রদত্ত হিসেবে ধরব। দেখো, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের সি এ বি ডি বৃত্তাংশের অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ কি? দেখো, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, এবং আর একটা আছে, তার নাম দিয়ে দাও অ্যাঙ্গেল এ ডি বি। এই হলো আমাদের দুটো বৃত্তাংশস্থ কোণ।
এটা হলো প্রদত্ত। এবার প্রামাণ্য বিষয় বলেছে সমান, প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে, অর্থাৎ দ্যাট ইজ প্রামাণ্য। তাহলে প্রামাণ্যটা আমাদের কি দাঁড়াচ্ছে, না এই কোণ দুটি আমরা সমান প্রমাণ করব। প্রামাণ্যতে হবে কি, অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এডিবি, এইটা আমরা সমান প্রমাণ করব। আমরা অলরেডি প্রথমে বলে দিয়েছি এই দুটো বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটা বড় করে আর লিখছি না, আমরা এসিবি ইকুয়াল টু এডিবি প্রমাণ করব। এখানে বড় করেও লেখা যায় এবিসিডি বৃত্তাংশের সকল বৃত্তাংশস্থ কোণের মান, অর্থাৎ অর্থাৎ বলে লিখে দিতে পারো, অর্থাৎ সিএবিডি বৃত্তাংশের সকল বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করতে গেলে যদি প্রমাণ করতে গেলে আমরা এবার দেখো কতগুলো ধাপ, প্রথমে উপাদ্য যেটা সেটা লিখে নেব, তারপরে প্রদত্তটা লিখে নেব, তারপরে প্রামাণ্য বিষয়, তারপরে প্রমাণ। যদি প্রমাণের জন্য অতিরিক্ত কোনো এই ছবির মধ্যে দাগ টেনে নিতে হয় প্রমাণের সুবিধার্থে, তাকে আমরা বলি অঙ্কন। এখানে একটা অঙ্কনের প্রয়োজন আছে। তুমি দেখো যদি এ ও আর ও বি যুক্ত করে দেব, ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটা অঙ্কনের প্রয়োজন আছে। লেখো অঙ্কন। কি অঙ্কন? দেখো আমরা কি জুড়ে দিলাম এখানে, এ ও আর একটা বাংলায় ও দিয়ে বি ও যুক্ত করলাম, যুক্ত করলাম, এই এটা জাস্ট যুক্ত করে নিলাম, এটা আমরা যুক্ত করে নিলাম। এবার আমরা সরাসরি কোথায় চলে যাব, প্রমাণে চলে যাব। এই ছবিটা মোছা যাবে না, কারণ আমাদের অসুবিধা হবে। তাহলে এবার সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণ পেতে গেলে কি হবে, দেখো এই প্রমাণ করতে গেলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এই জিনিসটা কিন্তু কখনো ব্যবহার করা যাবে না। অন্য কোনো জ্যামিতিক শর্ত বা স্বতঃসিদ্ধ বা কোনো পূর্ব জ্ঞান, কোনো জ্যামিতিক পূর্ব জ্ঞান দিয়ে আমরা এটা প্রমাণ করব। দেখা যাক, তাহলে আমরা সরাসরি এবার কোথায় চলে যাব, প্রমাণে চলে যাব। লেখো প্রমাণ। প্রমাণ, এই প্রমাণটা করতে গেলে আমাদের এর আগের প্রমাণের একটা থিওরি কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের এই এ বি চাপের দ্বারা, দেখো এ বি চাপের দ্বারা এইটা দেখো কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। যদি আমি এই চাপের দ্বারা বলি, এই দেখো এ বিন্দু থেকে কেন্দ্রে জুড়েছে, এ বি বিন্দু থেকে কেন্দ্রে জুড়েছে, তাহলে এইটা কি হলো, এটা হলো কেন্দ্রস্থ কোণ। আবার দেখো এই বিন্দু থেকে এখানে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কোথায় চলে যাব, লেখো এ বি চাপের দ্বারা, চাপটাকে নাম দাগ দিয়েও দিতে পারো, এ বি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণটা হচ্ছে দেখো এ সি বি, ঠিক আছে। লিখে দিই অ্যাঙ্গেল এ ডি বি। এরা কোন বৃত্তাংশে অবস্থিত, এরা হচ্ছে সি এ বি ডি বৃত্তাংশে অবস্থিত। ঠিক আছে। তাহলে এমন যদি হয় ওই বৃত্তাংশের মধ্যে অবস্থিত হয়েছে, এবার দেখো আমরা এখান থেকে একটি পূর্ববর্তী ধারণা কাজে লাগাবো। তাহলে এইটার সঙ্গে এটা সমান দ্বিগুণ হয়, তাহলে দেখো অতএব দিয়ে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল
হুম, আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি বা এ ও বি, এ ও বি সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। এটাকে নাম্বার 1 দিয়ে রাখো, তাহলে এই কোণটা এর দ্বিগুণ। আবারও বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 2 ইন্টু এ ডি বি। এটাও দেখো এই কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ডি বি নাম্বার 2 ইকুয়েশন দিলাম। এবার 1 ও 2 যদি আমরা তুলনা করি, 1 ও 2 তুলনা করি, তাহলে দেখো এ ও বির মান এইটা, আবার এ ও বির মান এইটা। তাহলে আমরা এখানে কি তুলনা করতে পারি? তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইন্টু এ ডি বি। দুদিক থেকে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো এ সি বি ইকুয়াল টু এ ডি বি হবে এ ডি বি। তারপর আমরা বলেছিলাম এই প্রমাণটাই করব, এটার সঙ্গে এটা সমান। তাহলে একই বৃত্তাংশে অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান। দেখো এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটাও কিন্তু আমাদের এইবার ফার্স্ট সামিটিভের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের ফাইনাল 2027 মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো, উপপাদ্য। কোণ সমকোণ। তাহলে আমরা একটা বৃত্তের ছবি আঁকবো। তাহলে এইখানে হচ্ছে ব্যাস অর্ধবৃত্তস্থ, এই যে ব্যাস, এটা যদি আমি ধরি এ বি ব্যাস আর কেন্দ্র যদি ও ধরি, আর এইখানে একটা সি ধরে নিলাম। অর্ধবৃত্তস্থ মানে অর্ধেক বৃত্তের, এই যে অর্ধেক বৃত্তস্থ মানে অর্ধেক বৃত্তের উপরে যে বৃত্তস্থ কোণ হয় সেইটা বলেছে সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই প্রমাণটা আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের জন্য ছবিটা কিন্তু এঁকে ফেলেছি। তাহলে এখান থেকে আমাদের কি লাগবে? প্রদত্ত। উপপাদ্যটাকে চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশের নামই হচ্ছে প্রদত্ত। তাহলে আমরা প্রদত্ত কি লিখব? মনে করে নেব ও কেন্দ্রীয় বৃত্তের। তাহলে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবং এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ। এটা হলো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এখান থেকে প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে এই অর্ধবৃত্তস্থ কোণটাই আমাদের প্রমাণ করতে হবে সমান এক সমকোণ। এক সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এক সমকোণ কী করে প্রমাণ করা যায়? তাহলে দেখো এখানে কোনো এক্সট্রা দাগ টানার দরকার নেই। তাই এখান থেকে সরাসরি আমরা প্রমাণে চলে যাব। খুবই সোজা প্রমাণ, কিন্তু পরীক্ষায় আসে। দেখো প্রমাণ, দেখো আমরা যদি এখানে একটা পি দিয়ে দিলাম পি, তাহলে এ পি বি চাপ বলতে পারো। লেখো এ পি বি চাপের দ্বারা গঠিত
কেন্দ্রস্থ কোণ নাম কি AOB এবং বৃত্তস্থ কোণটাকে ACB। ঠিক আছে, তাহলে আমরা সেই উপপাদ্য কাজে লাগাবো। হ্যাঁ, কি উপপাদ্য? বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই থিওরিটাই কাজে লাগাবো। দেখে নাও, এইটা যদি আমরা বৃত্তস্থ কোণ বলি তাহলে দেখো এইটা হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা অতএব দিয়ে কি বলতে পারি? তাহলে দেখো অ্যাঙ্গেল AOB সমান 2 ইন্টু অ্যাঙ্গেল ACB। ঠিক আছে, সে আমরা একটা যুক্তি দিতে পারি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ, এগুলো একটু লিখে দেবে যুক্তিগুলো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই চাপের দ্বারা গঠিত। এখানে একটু লিখে দিতে হবে একই চাপের দ্বারা। একই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা লিখে দিলাম। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই ACBটা সমাধান করি, তাহলে বা দিয়ে শুধু ACB বের করতে হলে এই দুই পাশে ডিভাইড হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাঙ্গেল AOB। আবার দেখো এই AB দেখো একটা স্ট্রেট লাইন, তাহলে দেখো AB যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে হাফ ইন্টু AB মানে আমরা কি লিখতে পারি? দুই সমকোণ। এটা আমরা লিখতে পারি। তাহলে দুই সমকোণ ব্র্যাকেটে কি কারণে? আমরা AB হচ্ছে একটি সরল রেখা, AB একটি সরল রেখা, সরল রেখাংশ। তাই যদি হয় তাহলে আমরা দুই সমকোণ এটা বলতে পারবো। তাহলে দুই দুই কেটে গেল, তাহলে এখানে এক থাকছে, তাহলে বা দিয়ে লিখব অ্যাঙ্গেল ACB সমান এক সমকোণ, ব্র্যাকেটে প্রুভড, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, একদম ছোট্ট উপপাদ্য, 5 নম্বর। কিন্তু এইটা আসতে পারে পরীক্ষায়, ফাইনালেও আসতে পারে অঙ্কটা, খুবই সোজা। ঠিক আছে, সবাই লক্ষ্য রাখো। আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই প্রশ্নটা আর এক রকমভাবেও দিতে পারে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে আগের বারের মতনও এবারও কী করতে হবে আমাদের? বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের ক্ষেত্রে ছবিটা আগে প্রথমে লিখে নিতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের উপরে দেখো একটা এমন একটা চতুর্ভুজ যার শীর্ষবিন্দুগুলি একটা বৃত্তের উপরে থাকবে, অর্থাৎ সমবৃত্তস্থ হবে, সেটাকে আমরা বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকার চেষ্টা করি। তাহলে এই হলো আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে নাম দিয়ে দিলাম ABCD। এই আমাদের মনে করো ABCD বৃত্তস্থ একটি চতুর্ভুজ, তার কেন্দ্র ও। প্রমাণ করতে হবে কি? বিপরীত কোণ, মানে এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে 180 হবে, অথবা এটার সাথে এটা যোগ করলেও 180 হবে। এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে প্রমাণে কী করতে হবে? ছবির রেসপেক্টে আমাদের উপপাদ্যটাকে উপস্থাপন করতে হবে, যাকে আমরা প্রদত্ত বলি। তাহলে দেখো প্রদত্তে কি আসছে, বুঝে নাও, খুবই সহজ ব্যাপার, মুখস্থ করার কিছুই নেই উপপাদ্য। লেখো প্রদত্ত। প্রদত্ত কি মনে করি? ও কেন্দ্রীয় বৃত্তের
এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য বিষয় কি লেখো। প্রামাণ্য প্রামাণ্য আমাদের প্রামাণ্য কি হচ্ছে? 1 নম্বর প্রমাণ, এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলে 180 হবে। তাহলে লিখবো কি 1 নম্বরে? অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি সমান 2 সমকোণ। ঠিক আছে, এটা 1 নম্বর প্রমাণ। এটা যোগ করলে 180। 2 নম্বর প্রমাণ কি হবে? 2 নম্বর প্রমাণ হচ্ছে এই দুটো, এইটা আর এইটা। তাহলে বিএডি, তাহলে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি সমান 2 সমকোণ। ঠিক আছে, এই প্রমাণটার জন্য আমাদের দুটো এক্সট্রা দাগ টেনে নিতে হবে। যেমন তুমি যদি এই দুটো প্রমাণ করো তাহলে এই কেন্দ্রে এটা জুড়বে, অথবা যদি এই দুটো প্রমাণ করো তখন তুমি এই দুটো জুড়বে। আমি এই দুটো প্রথমে প্রমাণ করব, তাই এই ও এ আর ও বি এই ব্যাসার্ধ দুটো জুড়ে দেবো। তাহলে আমরা এখানে একটা অঙ্কন করে নেব। কি অঙ্কন করব? অঙ্কনটা হচ্ছে এ ও বাংলায় ও দিয়ে সি ও যুক্ত করলাম। এই দুটো আমরা যুক্ত করলাম। এবার দেখো, এটা যুক্ত করা হয়ে গেল। এইবার আমরা প্রমাণে চলে যাচ্ছি। তাহলে দেখো, প্রমাণে এর অঙ্কন হয়ে গেছে একটা ধাপ, উপপাদ্য প্রদত্ত প্রামাণ্য অঙ্কন। এবার হচ্ছে ডাইরেক্ট প্রমাণে চলে যাবে। চলো প্রমাণ, খুব সহজেই হয়ে যাবে। প্রমাণ কি হবে? প্রথমে এ ডি সি এই চাপের দ্বারা গঠিত, দেখো এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হবে বৃত্তস্থ, উল্টো দিকতে ভাবো। তাহলে এই কোণটা দেখো 180 বড়। দেখো আমরা যদি এই কোণটাও বলি এই চাপের দ্বারা, তখন এটাও দেখো এওসি। তাহলে এই দুটোই এওসি, তাহলে দুটো আলাদা করে আমরা কিভাবে চিহ্নিত করব? যেহেতু এটা 180 বড় হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, সেই জন্য এটাকে বলবো প্রবৃদ্ধ এওসি। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি প্রথমে এডিসি, এডিসি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি। এডিসি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটাও বলতে পারো, দন্তস্ব দন্ত নয়ময় হস্যু খ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ সেটা হবে প্রবৃদ্ধ এওসি। এবং বৃত্তস্থ কোণটা তাহলে কি হবে? বৃত্তস্থ কোণটা হবে, তাহলে এইটা যদি কেন্দ্রস্থ হয় তখন এইটা বৃত্তস্থ, এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি, এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এটা কেন্দ্রস্থ বৃত্তস্থ জানলাম। এটা যদি কেন্দ্রস্থ বৃত্তস্থ হয় তাহলে আমাদের কি হবে? আমরা জানি কি, এই কোণটার দ্বিগুণ। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল বলবো অ্যাঙ্গেল এ প্রবৃদ্ধ এওসি বলতে পারো, বা অ্যাঙ্গেল, হ্যাঁ প্রবৃদ্ধ লেখো, প্রবৃদ্ধ এওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি। এটা আমরা প্রমাণ করতে লিখলাম। এটা নাম্বার 1 রাখতে পারো, অথবা এখান থেকে একটা বাঁ দিকে একটা লাইন করে নিতে পারো। এইটা যদি শুধু সমাধান করি তাহলে আমাদের হয় অ্যাঙ্গেল এ বি সি, এই দুই এপাশে আসলে ভাগ 2
হাফ ইন্টু প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি, এইটাকে তুমি নাম্বার 1 ইকুয়েশন দাও। আবার আমরা তো এই চাপের দ্বারা করেছিলাম, এবার যদি এই চাপের দ্বারা করি, দেখো আবার এবিসি চাপের দ্বারা গঠিত, এবিসি চাপের দ্বারা গঠিত, দেখো এই চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে, দেখো এই চাপের দ্বারা গঠিত, তখন এইটা কেন্দ্রস্থ হচ্ছে, সেটা আমরা লিখব এওসি। এবং লেখো বৃত্তস্থ কোণ এ এডিসি। দেখো তারপরে থেকে আমরা কি করব, এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি, এটা তাহলে এইটা এর দ্বিগুণ। তাহলে অতএব যে আমরা বলতে পারি অ্যাঙ্গেল, এবার আর প্রবৃদ্ধ বলবো না, দেখো এটা 180 থেকে ছোট, তাই প্রবৃদ্ধ বলবো না। তাহলে শুধু এওসি সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এডিসি, ঠিক আছে? এটা নাম্বার 2 ইকুয়েশান দিয়ে দিলাম। এখানে ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই প্রপার্টি কাজে লাগানো। এবার দেখো 1 আর 2 যদি আমরা এখানে আরেকটু কাজ করে নাও, ওইটার মতো করে নাও, ঠিক আছে? এখানে যদি আমি অ্যাঙ্গেল এডিসি বের করি, এডিসি সমান সমান হাফ ইন্টু অ্যাঙ্গেল এওসি নাম্বার 2 যোগ 2 করে পাই। এই দুটো যদি যোগ করে দিই, দেখো অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি, এটা যোগ এটা, তাহলে সমান সমান কী হচ্ছে, ডান দিকেরগুলো ডান দিকে জোর হবে, হাফ ইন্টু প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি প্লাস হাফ ইন্টু শুধু এওসি, এই দুটো। দেখো পরের লাইনে দুটোর থেকে দেখো হাফ কমন চলে যাবে, তাহলে হাফ ইন্টু প্রবৃদ্ধ এওসি প্লাস শুধু এওসি। তাহলে এবার লক্ষ্য রাখো এখানে হাফ ইন্টু প্রবৃদ্ধ এওসি আর এওসি, প্রবৃদ্ধ এওসি এটা আর শুধু এওসি এটা, তাহলে এই দুটো জুড়ে যোগ করে দিলে কি হচ্ছে, একটা বৃত্তীয় কোণ, তার মানে 4 সমকোণ, তার মানে 4 সমকোণ আমরা এটা বলতে পারি। 2 দিয়ে 4 কাটলাম, তাহলে এটা হয়ে যাবে 2 সমকোণ। তাহলে দেখো প্রথম পার্টটা প্রমাণিত হলো, এইটা প্লাস এইটা। এবার দেখো আমরা যদি এইটা প্রমাণ করতে চাই, এই দুটো যোগ করলে সম্পর্ক হবে 180 হবে বা 2 সমকোণ হবে, এটা আমরা প্রমাণ করতে পারবো কি করে? যদি এবার আমরা এই দুটো জুড়ে দিতাম, তাহলে এই জায়গাটা আমরা কি আবার একই প্রমাণ করব না, এই জায়গাটা আমরা বলবো কি একইভাবে প্রমাণ করতে পারি, এই কথাটা বলবো। লেখো একইভাবে আমরা কোন দুটো জড়বো, এই যে বিও আর ওডি বা ডিও, বি কমা ও আর ডি কমা ও যুক্ত করে প্রমাণ করা যায় বা প্রমাণ করতে পারি যে, কি প্রমাণ করতে পারি যে এই যে এই দুটো প্রমাণ করলে এইটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল এটা হচ্ছে এ ছিল, এবিডি, এবিডি না সরি বিএডি, অ্যাঙ্গেল বিএডি প্লাস বিসিডি
অ্যাঙ্গেল BCD ইকুয়াল টু ওই 2 সমকোণ। এটা আমরা আর প্রমাণ করব না, সে একই নিয়মভাবে প্রমাণ করব না। তাহলে দেখো এইটা এবং এটা দুটোই প্রমাণিত হলো, তাই একবারে এখানে লিখে দেব প্রমাণিত। দেখো এই উপাদ্য যে তিনটে করলাম, এই তিনটে উপাদ্য খুবই গুরুত্বপূর্ণ।